নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বালিকা। বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার দিশায় সমাজের শেষ প্রান্তের নাগরিকদের সুযোগ সুবিধা পৌঁছে দিতে কাজ করছে সরকার। মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প এই রবিবার বামুটিয়া তুফানিয়া লুঙ্গা চা বাগানের 82টি চা শ্রমিক পরিবারকে পাট্টা বিতরণ করে কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পহেলগাম হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে ত্রিপুরায় অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে নিজেদের সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন রাজ্যে বিজেপির শরিক দল আইপিএফটি। সোনামুড়া নির্ভয়পুরে পানীয় জল আনতে গিয়ে 17 বছরের কিশোরী শাহিনা বেগম ও তার পিতা মানিক মিয়াকে বেধড়ক মারধর করল প্রতিবেশী রহমান মিয়া। গুরুতর আহত অবস্থায় দুজনকে কাঠালিয়া হাসপাতালে ভর্তি করা হয় ও পরে থানায় অভিযোগ দায়ের করা হয়। সিপাহীজলার গোলাঘাটি বিশালগড় সড়কে অটো উল্টে আহত হলো 5 জন। ঘটনা ঘটেছে রবিবার সকালে। দ্রুত গতির অটো গবাদি পশুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। আহতদের মধ্যে ইউনুস মিয়া, বিশ্বজিৎ ভৌমিক, রাবিয়া আক্তার ও আব্দুল আরিয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৈলাসহর জলাই গ্রাম পঞ্চায়েতের বলেহর মনু নদী থেকে রবিবার উদ্ধার করা হয়েছে 35 বছরের দিনমজুর শ্রীদাম মাহিষ্য দাসের মৃতদেহ। শনিবার মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। রবিবার পরিবার ও প্রশাসনের তৎপরতায় নদী থেকে দেহ উদ্ধার হয়। ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঈদকে কেন্দ্র করে উদয়পুরের রাজনগর ও রাজারবাগে অপ্রত্যাশিত ঘটনার প্রতিবাদে রবিবার পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করল সিপিএম নেতারা। শান্তি সম্প্রীতি রক্ষায় সক্রিয় পদক্ষেপের দাবি জানায় তারা। উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছে সিপিএম। ব্যাঙ্গালোরে প্রতারণার শিকার ত্রিপুরার গুচামুড়া ও মোহনপুর এলাকার শ্রমিকদের পাশে দাঁড়ালেন বিধায়ক নয়ন সরকার। কম বেতন ও খরচ বহনের অভিযোগে করুণ অবস্থায় থাকা শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সহায়তার আশ্বাস দেন। কাজের শর্ত লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খুনের প্রচেষ্টার অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করেছে পশ্চিম আগরতলা থানা পুলিশ। বর্ডার গোলচক্কর এলাকার অমন চৌহান ও তাপস চৌহান নামে 2 যুবক পুলিশের চোর সন্দেহে শনিবার সমৃত দাস নামে এক যুবককে খুনের চেষ্টা করে। অভিযুক্তরা নানা ধরনের পাচার ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ। সাবরুমের কলাছড়ায় শুক্রবার হামলার ঘটনা এবার তদন্ত করে গেল ফরেনসিক বিশেষজ্ঞের দল। হামলার সময় আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক অস্ত্র ব্যবহার হয়েছে কিনা তা অনুসন্ধান করছে ফরেনসিক দল। পুলিশ সূত্রে জানা যায় ঘটনার গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। বিশালগড় গোকুলনগর রাস্তায় একটি মোটরসাইকেল ও ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে হাঁপানিয়া মেডিকেল কলেজে নিয়ে যান, তবে তার পরিচয় জানা যায়নি। বিশালগড় থানা পুলিশ মোটরসাইকেল ও গাড়িটি বাজেয়াপ্ত করেছে। ঋষ্যমুখের 2.5 বছর বয়সী রবিশঙ্কর সরকার অগ্নাশয় জটিল রোগে আক্রান্ত। লন্ডনে গিয়ে অপারেশন করানোর জন্য 3 কোটি টাকার প্রয়োজন। পরিবারের আর্থিক সংকটের কারণে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার বাবা ত্রিদীপ সরকার। আগরতলা রেল স্টেশন থেকে 4 বাংলাদেশি নাগরিককে আটক করল আরপিএফ ও জিআরপি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং আগরতলা রেল স্টেশন থেকে দেশের অন্যান্য শহরে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে ছিল তারা। আমবাসার ডলুবাড়ি কেকমাছড়া সড়ক নির্মাণে নিম্নমানের কাজ ও ঠিকাদারের গাফিলতিতে ক্ষুব্ধ এলাকাবাসী। 1,47,00,000 টাকার প্রকল্পে কাজের অর্ধেকেই ইট ফেলে উধাও হয়ে যান ঠিকাদার উত্তম পাল। দ্রুত ও সঠিক নির্মাণ না হলে রাস্তা অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। বিশালগড় রতননগর বর্মনটিলা থেকে নেহাচন্দ্রনগর পর্যন্ত রাস্তার বেহাল দশায় নাজেহাল সাধারণ মানুষ। দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে রবিবার এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। এলাকাবাসীর বিক্ষোভের পরও প্রশাসনের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আগরতলা পশ্চিম নোয়াবাদীতে রেজিস্ট্রেশন জাল করে জমি জবরদখল করে নিচ্ছেন কৃষ্ণ কমল লস্কর নামে এক ব্যক্তি। জিরানিয়া প্রশাসনে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযুক্তদের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে চুড়াইবাড়ির লক্ষ্মীনগরে এক যুবক দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন। পোল্ট্রি ব্যবসায়ী জুবায়ের হোসেনের অভিযোগ, পাওনা টাকা চাইতে গিয়ে তপুনাথ তাকে প্রাণে মারার চেষ্টা করে। আহত অবস্থায় থানায় আশ্রয় নিয়ে মামলা দায়ের করেন তিনি। ভুইয়ার মাথা এলাকায় পরপর দুইবার একই দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোকুলনগরের ব্যবসায়ী রবীন্দ্র দাসের মুদি দোকানে শনিবার রাতে ফের চুরি হয়। রবিবার সকালে দোকানে এসে রবীন্দ্রবাবু দেখেন দোকানের ঝাঁপ কাটা, নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে চোরের দল। ব্যাঙ্গালোরে পদভ্রষ্ট হওয়ার ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটিতে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি জন মাইকেল কুনহা। 30 দিনের মধ্যে এই কমিশন তার রিপোর্ট জমা দেবে। পাশাপাশি কমিশনের তদন্তে সমস্ত সাহায্য করতে হবে পুলিশকে, দেয়া হয়েছে সেই নির্দেশও। 2026 সালে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে এনডিএ সরকার গড়বে। রবিবার তামিলনাড়ুর মাদুরাইয়ে দলীয় কর্মী সম্মেলন থেকে ঘোষণা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা জবাব দিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল ও তামিলনাড়ুর ডিএমকে মুখপাত্র। মণিপুরে মেইতেই সংগঠনের 5 স্বেচ্ছাসেবককে গ্রেপ্তার করার প্রতিবাদে জনতা পুলিশের সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কায় 5 জেলায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন। কেন্দ্রের সঙ্গে সংঘর্ষ বিরতির চুক্তি বাতিল করার আর্জি জানিয়েছে মেইতেই গোষ্ঠী। দেশ জুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। রবিবার সকাল পর্যন্ত ভারতে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা 5,755 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 4 জনের। এর মধ্যে কেরল, মহারাষ্ট্র এবং দিল্লিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা মারাত্মক হারে বেড়ে চলেছে। তবে কেরলের অবস্থা সবচেয়ে খারাপ। মহাকুম্ভে পদবৃষ্টির ঘটনায় 4 মাস পেরিয়ে গেলেও এখনো মেলেনি আর্থিক সাহায্য। এলাহাবাদ হাইকোর্টের প্রশ্নের মুখে যোগী সরকার গত 29 জানুয়ারি মহাকুম্ভ চলাকালীন পদবৃষ্টির ঘটনায় 30 পুণ্যার্থীর মৃত্যু হয়। সেই ঘটনার পর আর্থিক সাহায্যের ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ সরকার। আগামী সপ্তাহে ব্রিটেন সফরে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসার পর এটাই তাঁর প্রথম ইউরোপ সফর। ঠাসা কর্মসূচির মাঝে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে আলাদা করে বৈঠক করতে পারেন তিনি। আমেরিকাকে সুরক্ষিত রাখতে 12টি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে বেশিরভাগ দেশই আফ্রিকার গরিব রাষ্ট্র। এছাড়াও আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আরও 7টি দেশের নাগরিকদের উপরে। ভারতের সঙ্গে সিন্ধু জল ও কাশ্মীর নিয়ে আলোচনা চায় পাকিস্তান। ভারতের সঙ্গে আলোচনার টেবিলে বসতে আন্তর্জাতিক স্তরে মধ্যস্থতা চায় সে দেশ। মধ্যস্থতা চেয়ে বিশ্বের বিভিন্ন দেশ সফরে বেরিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাল ভুট্টো নজরদারির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সংবাদ এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।